ট্যাংরায় বহুতল হেলে পড়ার ঘটনায় গ্রেপ্তার করা হলো আরও একজনকে। একেবারে দুটি বহুতল পরস্পরের ওপর হেলে পড়েছিল, সেই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। সাদা রঙের যে বহুতল, যে নির্মীয়মান বহুতল, তার প্রমোটার সুরজিৎ মান্না, তাকে এবার গ্রেপ্তার করা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, প্রমোটারকে অবশেষে ধরতে পারল পুলিশ, কি কি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে? দেখো, বেআইনি নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরসভার নির্দিষ্ট যে মামলা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রেফতার করা হয় সুরজিৎ মান্নাকে। গতকালকে রাত্রির 10টার কিছু পরে প্রগতি ময়দান এলাকাতে তার যেখানে বাড়ি রয়েছে, তিনি তার ছেলের কাছ থেকে টাকা আনতে আসেন এবং এই ইনফরমেশন আগে থেকে কিন্তু ছিল ট্যাংরা থানার কাছে এবং হাতে নাতে এই সুরজিৎ মান্নাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি যখন ঘটে, অর্থাৎ ক্রিস্টোফার রোডে দুটি বহুতল কার্যত নিচ থেকে ওপরের দিকে যতটা উঠেছিল তা কিন্তু কার্যত একে অপরের দিকে হেলে গিয়েছিল। তার মধ্যে একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স যেখান থেকে প্রত্যেককে বার করে দেওয়া হয়েছিল ক্রিস্টোফার রোডের, তার প্রমোটার রজকলি বা ড্যানিয়েল লিকে আগে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু যে আরও একটি যে পাশাপাশি যে আরও একটি সাদা রঙের বিল্ডিং ছিল, যেটি হচ্ছে 6তলা বিল্ডিং, সেটির প্রমোটার যিনি প্রমোটিং করেছেন তার নাম হচ্ছে সুরজিৎ মান্না। তার বিরুদ্ধেও একইভাবে কিন্তু কলকাতা পুরসভার তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল বেআইনি নির্মাণকে কেন্দ্র করে। তাকে অবশেষে 2 সপ্তাহ পর হাতে নাতে গ্রেফতার করলো ট্যাংরা থানার পুলিশ এবং এই 2 সপ্তাহ ধরে সে বিভিন্ন জায়গাতে পালিয়ে বেড়াচ্ছিল, ফোন সুইচ অফ ছিল, তাকে একাধিকবার পুলিশ যোগাযোগ করেছিল, তাকে থানাতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, তিনি কিন্তু প্রত্যেকবারই এই নোটিশ কার্যত এড়িয়েছেন। গতকালকে টাকার তার টান পড়ে এবং শেষমেশ বাড়িতে ফেরে ছেলের কাছে যখন সে দেখা করতে যায় তখন তাকে ধরা হয়। আজকে তাকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে নির্দিষ্ট কোর্ট রয়েছে সেখানে তাকে তোলা হবে এবং কিভাবে এই বেআইনি নির্মাণের প্ল্যান পাস হয়েছিল, কিভাবে এটি তিনি তৈরি করেছিলেন এবং হেলে যাওয়ার পরও কেন তিনি কলকাতা পুরসভাকে গোটা বিষয়টি জানাননি, এরকম একাধিক বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে এবং প্রায় 2 সপ্তাহ পলাতক থাকার কালীন তিনি কোথায় আত্মগোপন করেছিলেন পুরোটাই জানা হবে। ফলত এই ক্রিস্টোফার রোডের দুটি বাড়ি হেলা কেসে এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতারির সংখ্যা 2। আগে প্রমোটার রজকলি গ্রেফতার হয়েছিলেন এবং অবশেষে সুরজিৎ মান্না, তাকেও গ্রেফতার করলো কিন্তু ট্যাংরা থানার পুলিশ। দত্তপুকুরের ঘটনার দিকে নজর দেব। গতকাল গোটা দিন ধরে কাটা মুন্ডু খোঁজার চেষ্টা চালিয়েছিল পুলিশ। সেই কাটা মাথার হদিশ মেলেনি, কিন্তু ট্যাটু সূত্র ধরে অবশেষে কিন্তু এই খুনের রহস্যের কিনারা প্রায় করলো পুলিশ। ইতিমধ্যেই নিহতের মাস্তুতো ভাই এবং তার স্ত্রীকে এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের জানাই নিহত যুবকের নাম হযরত লস্কর, এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর। চুরি, ডাকাতি, ছিনতাইয়ে ত্রাস ছিল 2 মাস্তুতো ভাই হযরত লস্কর এবং ওয়াবাদুল্লাহ মণ্ডল। কয়েক বছর আগে হযরত মূল স্রোতে ফিরে এসে উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে এবং তার সূত্রে ধরা পড়ে জেল খাটা ওয়াবাদুল্লাহ এবং যে জেলে থাকাকালীন ওয়াবাদুল্লাহ স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়ায় হযরত। গ্রেফতার করা হয়েছে নিহতের মাস্তুতো ভাই এবং তার স্ত্রীকে। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ট্যাটু সূত্র ধরে অবশেষে গ্রেফতার করা হয়েছে নিহতের মাস্তুতো ভাই এবং তার স্ত্রীকে। কিভাবে তারা এই নৃশংস খুনের ঘটনার সঙ্গে জড়িত? দেখো, তারা নৃশংস খুনের সঙ্গে যেটা জড়িত সেটা জানা যাচ্ছে যে ওবায়দুল্লাহ মণ্ডল, যাকে গ্রেপ্তার করা হয়েছে মাস্তুতো ভাই হযরত লস্করের। ওবায়দুল্লাহ মণ্ডল এবং হযরত লস্কর একসময় বাংলাদেশি দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে ব্যারাকপুর কমিশনারেট, হাওড়া কমিশনারেট, চন্দননগর কমিশনারেটের ত্রাস হয়ে উঠেছিল। তারা চুরি, ডাকাতি, ছিনতাই এবং অস্ত্র আইন তাছাড়াও একাধিক খুনের ঘটনার সঙ্গে অভিযুক্ত ছিল। কিন্তু বছর কয়েক আগে উত্তরপাড়া এলাকায় যখন বসবাস করছিল এই হযরত লস্কর, তখন এক পুলিশ আধিকারিকের সংস্পর্শে এসে সমাজের মূল স্রোতে ফেরার চেষ্টা করে এই হযরত লস্কর। আর সেই সময় সে তার মাস্তুতো ভাই ওবায়দুল্লাহ মণ্ডলকে পুলিশের হাতে তুলে দেয়। তখন থেকে ওবায়দুল্লাহ মণ্ডলের চক্ষুশুল, ওবায়দুল্লাহ মণ্ডলের সঙ্গে সংঘাত শুরু হয় হযরতের এবং ওবায়দুল্লাহ মণ্ডল মাস 2 আগে জেল থেকে ছাড়া পায় এবং তখন থেকে খুনের পরিকল্পনা করছিল এবং গত 2 তারিখে দুপুর থেকে ওবায়দুল্লাহ মণ্ডল হযরত লস্করকে ফোন করতে থাকে এবং তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপরে সন্ধ্যের পর থেকে হযরত লস্করের ফোনে কোনো যোগাযোগ করা যায়নি, ফোন বন্ধ ছিল। পরিবারের সদস্যরা গতকাল গাইঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করে পরবর্তীকালে বারাসাত মেডিকেল কলেজে এসে তার দেহ শনাক্ত করে পোশাক এবং হাতের ট্যাটু দেখে। আজকে তার পরিবারের অর্থাৎ বাবা মায়ের ডিএনএ পরীক্ষার জন্য বারাসাত মেডিকেল কলেজে তাদেরকে নিয়ে আসা হবে, তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে
সেখান থেকে ফরেন্সিকে যাবে, সেই রক্তের নমুনা পরীক্ষার জন্য ডিএনএ টেস্ট করা হবে। এবং শুধু তাই না, পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে হযরত লস্করের স্ত্রী দেহটি শনাক্ত করেছে, কিন্তু এখনো পর্যন্ত মাথার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং প্রাথমিক জেরা ওবায়দুল্লাহ মণ্ডল জানিয়েছে যে তারা প্রথমে রাত্রিবেলা আসে কাজীপাড়ার একটি জায়গায়, সেখান থেকে এখানে যায় এবং তার সঙ্গে আরো এক সহযোগী ছিল, যে সহযোগীর নাম বলা হচ্ছে, যে সহযোগীর ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীরে রয়েছে। সেক্ষেত্রে সেই সহযোগীর কল ডিটেলস জোগাড় করে জানার চেষ্টা করে যে আদৌ সেটা ছিল কিনা, কারণ যেহেতু ওবায়দুল্লাহ মণ্ডল দীর্ঘদিনের দাগী দুষ্কৃতী, সেই কারণে তার পক্ষ থেকে একটা চেষ্টা চালানো হবে তদন্তকারীদের বিভ্রান্ত করার। আর সেই সব কিছু খতিয়ে দেখার চেষ্টা করছে। ওবায়দুল্লাহর এক স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে মনে করা হচ্ছে হযরত লস্করের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই কারণে, অর্থাৎ প্রতিহিংসাবশত খুন নাকি পারিবারিক কারণে খুন, সবকিছু একেবারে খতিয়ে খুনের দেখছে কারণ পুলিশ। খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। অনেক ধন্যবাদ সমীরণ।